বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের মুরগি রান্না করবো। চেপে চেপে দিয়ে দিচ্ছি। মুরগিটা একটু ভাজতে হবে। আলু মুরগি সবই দিয়ে দিলাম, ভাজতে হবে তেলের মধ্যে। তেলের মধ্যে মশলাগুলো দিব, ভাজতে সুবিধা হবে, ভাজা হবে, কষানো হবে। সামনের মুরগির একটা সুবিধা, কষাতে কষাতে মুরগি হয়ে যায়। লবণ স্বাদ মতো, আদা দিয়ে দিলাম। ইদানিং রিলে দেখা যায়, বলে আদা কম দিবেন, রসুন কম দিবেন। আমি বুঝতেছি না এগুলো রিলে কেন বলে। আদা কম দিবেন, রসুন কম দিবেন, এগুলো বলার একান্ত প্রয়োজন কিনা সেটাও বুঝতেছি না। আমার মশলা যতটুকু দরকার আমি ততটুকুই দিব, এতে কম হইতে পারে, বেশিও হইতে পারে, কিন্তু চেষ্টা করবো পরিমাণ মতো দিতে। মশলার পরিমাণ আছে, পরিমাণ মতো দিতে হবে। আদা কম, রসুন কম, এগুলো বলে ভিউ বাড়ায় লাভ নাই। এটা খাইলে, এই টক ফল খাইলে এই ক্যান্সার ভালো হবে, ওইটা খাইলে কিডনি ভালো হবে, এসব কথা বলে খুবই বিরক্তিকর। চুল পড়া বন্ধ হবে, টিপস দিতে থাকে সারাক্ষণ। ওনাদের কাছে তো কেউ টিপস চায় না, তাও টিপস দেয়। এবং টিপসগুলো সবই ভুল।
লঙ্কার দুই ভ্রান্ত করা। মুরগিগুলো চিপে চিপে দেওয়াতে পানি আর উঠে নেই। ইচ্ছা করলে কষায় কষায় রাঁধতে পারবেন, পানি না দিলেও মুরগি রান্না যায়। ফার্মি মুরগি, যেহেতু আমি আলু দিচ্ছি এই জন্য একটু পানি দিব। কষানো হয়ে গেল, ভাজা হয়ে গেল একসাথে। পানিটা দিয়ে দিই। হয়ে গেল মুরগি কষানো। একটু পানি লাগবে। কালারটা খুবই সুন্দর আসছে। যারা লাইক কমেন্টস করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। হয়ে গেছে তরকারি, মাখা মাখা একটু ঝোল থাকবে, ভাতের সাথে খেতে হবে। তারপর আমি আরও 2-3 মিনিট পরে নামাবো, এখনই না। পারফেক্ট কালার, পারফেক্ট মশলা, সব কিছু পারফেক্ট। এত ঝোল যে থাকবে তা না, কিছুটা ঝোল থাকবে মাখা মাখা। রান্না শেষ।